তাহলে ফাইনালি আপনার লড়াইটা জেতার দিন এসে গেছে আজ। কংগ্রাচুলেশনস, আপনার স্বপ্ন পূরণ হবে আজকে। আজ থেকে এই বাড়ির মালিক আপনি, আমি, মা, সায়না, আপনি, আমরা এখানেই থাকবো একসাথে। অফিসার, এসব কি হচ্ছে অফিসার? আপনারা ঈশার লয়ারকে এনে এইভাবেই সিংহ রায়দের হ্যারাস করতে পারেন না। প্রত্যেকটা কাজের একটা ডেকোরাম আছে, একটা নিয়ম থাকে। আশা করি এইটুকু আপনারা মেনটেন করতে জানেন। আমরা যা করছি ডেকোরাম মেনে করছি ম্যাডাম। আমাদের কাছে অফিসিয়াল নোটিশও আছে, তাই আজকে আমরা এখানে ডিউটি করতে এসেছি। লয়ার, নোটিশটা দিন। এই যে ম্যাডাম। মানে কিছু একটা করুন, ওনার ওদেরকে একবার আটকান। হে দাবাই, চুপ করে দাঁড়াইছিস কেন? কিছু একটা কর না, ঈশ্বরের একবার কথা বলে দেখ না। সবাই আপনারা এক্ষুনি লাইন দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যান, কথাটা দ্বিতীয়বার বলতে যাতে না হয়। ও রিদ্ধি বাবা, আমরা কোথায় যাবো রিদ্ধি? ওদিকে বাবার শরীর খারাপ, মা তো এত ভেঙে পড়েছে, ঘর থেকে বাইরেই বেরোচ্ছে না। আমি এই অবস্থায় গিয়ে বাবা আমাকে বলবো কি করে বাড়ি ছাড়ার কথা? দিদি বলো না, একটু শান্ত হও না ছোট। বনি, বনি আপনি আমাদের শেষ ভরসা। বনি কিছু একটা করুন প্লিজ। আমি চাইলেও কিছু করতে পারবো না কুনাল বাবু। ওদের কাছে নোটিশ আছে, এই বাড়ি আপনাদেরকে ছাড়তেই হবে। শুধু মুখের কথায় কাজ হবে না, আপনারা ভেতরে যান, বার করুন ওনাদেরকে। 2 মিনিট প্লিজ প্লিজ, 2 মিনিট টাইম দিন। রিদ্ধি, দেখলি তো এই মেয়েটাকে ভরসা করে কত বড় ভুল করেছিস তুই। ও আসার পর থেকে তুই ওকে দেখে খড়ি খড়ি করে পাগল হয়ে গেলি, আর ও কি করলো? সেই তোর পিঠেই ছুরিটা মারলো। ও একবারের জন্য ঠাম্মি, দাদু, কাকিমণি কারোর কথা ভাবলো না, কারোর কথা না। দেখুন, আপনারা কিন্তু এখন এটা করতে পারেন না। আমাদের এখনো 7 দিন শেষ হয়নি। কিন্তু তার আগেই কোর্টের অর্ডার এসে গেছে মিস্টার সিংহ রায়। ইয়োর টাইমস আপ। এখন থেকে এই বাড়ির মালিক লিগালি ঈশা, আর ঈশা চায় না আপনারা কেউ এখানে থাকুন। সো বাইরে যাওয়ার পথটা আশা করি দেখিয়ে দিতে হবে না আপনাকে। আপনার নাম ঈশা নয় তো? তাহলে ঈশাই বলুন, উনি কি চান? বলুন ঈশা, বলুন আজকে আপনি কি চান? আপনি চান তো এই বাড়ির বয়স্করা, এই বাড়ির ছোটরা এক কাপড়ে আজ এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যান? খড়ি বৌদি আমাদের তাড়িয়ে দিচ্ছে কেন রে দাদা ভাই? মেশু, তাহলে কি কাল সরস্বতী পুজো হবে না? কোথায় যাবো এখন? আমরা কোথায় যাব সেটা আমি জানি না, কিন্তু সরস্বতী পুজো কাল হবেই, অ্যাট এনি কস্ট। মা যদি চান তাহলে আমাদের হাত থেকে উনি পুজো নেবেন, কেউ আমাদের আটকাতে পারবে না। তো এখন আপাতত আমাদের যেতে হবে। চলো। দাঁড়ান, কেউ কোথাও যাবেন না। সবাই এই বাড়িতেই থাকবে। ওনারা এই বাড়িতেই থাকবে, আর কাল সরস্বতী পুজো এই বাড়িতেই হবে।
অফিসার, আপনারা প্লিজ ফিরে যান। এটা আমার শ্বশুর বাড়ির ভিটে, এখান থেকে আমাদেরকে কেউ কোথাও সরাতে পারবে না। আর আজ মা জগদ্ধাত্রীর পুজো হবে, এখানেই হবে। আপনি হাজার চাইলেও কিচ্ছু করতে পারবেন না। আপনি এসব কি বলছেন ঈশা? আপনি তো নিজেই এতদিন ধরে চেয়েছিলেন যে ওরা বাড়ি ছেড়ে বেরিয়ে যাক, তাহলে আজকে মার্সি দেখাচ্ছেন কেন? কাম অন ঈশা, ওরা আপনার রাইভাল। আপনি নিজে এতদিন এই দিনটার জন্য অপেক্ষা করেছিলেন। হ্যাঁ, আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু এখন আমি চাই যে ওরা এই বাড়িতেই থাকুক। কিন্তু কেন? হঠাৎ ওদের ফেভার করার এত কারণ কি? আমি এইটুকু বুঝেছি যে এই বাড়ি, এই পরিবারের সঙ্গে আমার অন্য কোনো একটা কানেকশন আছে। আমাকে আগে জানতে হবে কে খড়ি, কি হয়েছিল খড়ির, কি করে খড়ির সাথে আমার এত মিল। আর এই উত্তরগুলো তোমাদের কাছে থাকার কথা নয় ময়না। তুমি তো বিদেশ থেকে 1 বছর হলো ফিরেছ। শায়নাও ছোট থেকে বোর্ডিং স্কুলে, ও 1 বছর আগে বাড়ি ফিরেছে। তোমাদের কাছে এইসব প্রশ্নের উত্তর কি করে থাকবে? এই সব প্রশ্নের উত্তর শুধুমাত্র একজনের কাছেই থাকার কথা, ভালো মা। ভালো মা আমার থেকে কি লুকোচ্ছে আমাকে জানতেই হবে, আর সেটা আমি জেনেই ছাড়বো। আর তাই সিংহরায় পরিবারকে এখন আমার প্রয়োজন। I need them. তুমি তো খুব ভালো করে জানো ময়না, আমার ডিসিশন আমি নিজে নিতে পছন্দ করি। আর আমার কোনো কাজের কোনো কৈফিয়ত আমি কাউকে দিতে চাই না, রাদার পছন্দ করি না। তাই আজ এটা আমার ডিসিশন, ওনারা এই বাড়িতেই থাকবেন। তাছাড়া পুজোর সময় আমি কাউকে বাড়ি ছাড়া করতে চাই না, কারোর চোখে জল ফেলাতে চাই না। আমার ব্যবসার কোনো ক্ষতি বা কোনো অমঙ্গল আমি করতে চাই না। অ্যান্ড ইউ নো হাউ ইম্পর্টেন্ট মাই বিজনেস ইজ টু মি। আর তাছাড়া সিংহরায়দের এই বাড়ি থেকে বের করে দেওয়া মানে তো ওদেরকে ফ্রি করে দেওয়া। আমি চাই ওরা এই বাড়িতে থেকেই সাফার করুক, বিশেষত ঋদ্ধিমান সিংহরায়। ওনার এই দম্ভ অহংকার আমি সব ভেঙে গুঁড়িয়ে দেব। কিন্তু এই কোর্ট অর্ডারটা আমি যখন বলেছি ওনারা এখানে থাকবেন, তখন ওনারা এখানেই থাকবেন। সত্যি যদিও ঈশা হয়, তাহলে ও কেন আবার আমাদের সময় দিয়ে আমাদের অসম্মানের হাত থেকে বাঁচায়? আজ আবার আপনি আমার বিশ্বাসকে জিতে দিলেন ঈশা। এভাবেই যে আপনার ভেতরের খড়ি রোজ একটু করে আমাদের সবার সামনে আসছে, এতেই আমি খুশি।